মাননীয় সংসদ সদস্য জনাব তাহসিনা নামের আমি একটা পরিদর্শন করে এটা একটা সুরাহা দিয়েছেন, একটা সমাধানের পথ দিয়েছে। আমি কেন প্রতিমধ্যে যাওয়ার পথে দেখলাম যে লেবার হলে কাজ করে, তাই করে যাইছিলাম যে আজকে কাজও লাগবো, তারা কাজ করে দেখতে ভালোও লাগলো। আমি দাঁড়াইছি কেন, দাঁড়াই লেবার হলোকে বালাগুলো মাত্রাম ঈদের বিষয় আসলে জানতাম কাজ চলে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম যেহেতু ম্যাডাম কেন কালকে আইসো একটা সুন্দর একটা সমাধান দিচ্ছেন, এটা আমরা এলাকার একটা উন্নয়নের সার্বিক উন্নয়নের একটা বিষয় আসলে, তাই আমরা প্রতিনিধি, যার কারণে আমরা আজকে যদি আমি একটা ভিডিও দেই তাহলে হয়তো আমরা এলাকার মানুষ উপকৃত হইব। ও চিন্তা ভাবনা করিয়া যে আবারও আমরা এটা সমাধানের পথে যার ওই চিন্তা ভাবনা করেও আমি ভিডিওটা করা গেছিলাম। ভিডিওটা শুধু স্টার্ট করছি, হঠাৎ করে দেখলাম বিশ্বনাথটা কি একটা মোটরসাইকেল ড্রাইভ করছেন ফেসরগর রিপন, আর পিছনে বসা আমরা অলঙ্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, তাই আইয়েও আমার মোবাইলে যাত্রা মারছে। যাত্রা মারিয়া তাই প্রথমে আমার মোবাইল নিছই, তারপরে তাই আমার লগে দস্তাদস্তি করছই। দস্তাদস্তি এক পর্যায়ে আমার জানেন আপনারা আমি বিয়ার বাজারে যাওয়ার কথা আছি, আমার কাছে প্রায় 1.5 লক্ষাধিক টাকা আছে। আমি তাই কাছ থেকে মোবাইলটা উদ্ধার করতে পারছি, কিন্তু টাকাটা আমি উদ্ধার করতে পারছি না। কিন্তু আমার কাছে আসলে পরে পারছি না, পরে তাই কিতা হল্লা আমি এখান থেকে যাই হোক লেবার আছি বা রিপন আসলা উভয়ের মাধ্যমেও আমরা দমকা দিলা, দেওয়ার পরে তাই মোটরসাইকেল উঠলা, উঠিয়া রিপনটা বললা মোটরসাইকেল টান দাও। তো টান দেওয়ার আগে কইলা উবা হইয়া খারাপ হইয়া তাই কইলা যে আজ থেকে 30 বছর আগে তোর চাচার করবা এগু টাঙ্গফার লাশ মিলছে, আর তোর লাশ হলো ও নদীর বাসাইয়া আনলেও তো আমার চেয়ারম্যান শেষ। এই জিনিসটা আমি শুনছি, শোনার পরে তাই আমার এই হুমকিটা দেওয়ার পরেও তাই মোটরসাইকেল কান দিয়া গেছে। আসলে এই হুমকিটা যখন শুনছি, শোনার পরে আমার ভিতরে একটা ভীতি কাজ করে, আমি একটা আতঙ্কর মাঝে কাজ করে যে আজ থেকে 30 বছর আগে আমার শাসক লাশ মিলছে নদীর পারো, তাহলে আমার লাশও ফারানি লাগি যে আমরা এলাকার প্রতিনিধি যে 42টা গাঁও চেয়ারম্যান তাই আমার এই হুমকিটা দিছে। অবশ্যই এটা সূত্র আছে, আমি এতে ভীত অনুভব করলাম, বয়ে আমার ভিতরে সবসময় আতঙ্কে কাটে। এমতো অবস্থায় আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দ, যেহেতু আমি একটা দলের সাথে সম্পৃক্ত সিনিয়র নেতৃবৃন্দ, এবং আমাদের অলঙ্কার ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব রামদুল ইসলাম ভিয়ার সাহেব সহ অনেকে আমি জিনিসটা অবহিত করার পর আমরা আজকে এখানে জমায়েত হই। বিস্তারিত আমাদের অলঙ্কার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সাহেব আপনাদের মাঝে তুলে ধরবেন।